আসসালামু আলাইকুম। আজকে দ্য অবজেক্ট অফ ইসলামিক ল এর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। অর্থাৎ ইসলামী আইনে এমন কিছু মৌলিক বিষয় রয়েছে যেগুলো সংরক্ষণ করা, প্রোটেকশন করা রাষ্ট্র ও ব্যক্তির জন্য একান্ত অপরিহার্য। এগুলোতে এগুলোকে ইসলামী আইনের পরিভাষায় বলা হয় জরুরিয়াত। এই জরুরিয়াতগুলো হচ্ছে হিফজুদ্দিন, যেটাকে বলে প্রোটেকশন অফ রিলিজন অর্থাৎ ধর্মের সংরক্ষণ করা। দ্বিতীয়টি হচ্ছে হিফজুন নাফস, যেটাকে বলে প্রোটেকশন অফ লাইফ অর্থাৎ জীবনের নিরাপত্তা, যেটা এটা নিশ্চিত করা। ইসলামী আইনে যে কেসাসের বিধান রয়েছে, এগুলো মূলত মানুষের জীবনকে নিরাপত্তা নিশ্চিত করার জন্যই বিধান দেওয়া হয়েছে। এবং তৃতীয়টি হচ্ছে হিফজুন নাসল, যেটাকে বলে প্রোটেকশন অফ লাইনেজ, যেটা বংশের সংরক্ষণ। এজন্য ইসলামে জেনা ব্যভিচার হারাম করা হয়েছে বংশের পবিত্রতা ও বিশুদ্ধতার জন্য। চতুর্থটি হচ্ছে হিফজুল মাল, সম্পদ রক্ষা করা, প্রোটেকশন অফ প্রপার্টি। আমরা অনেক ক্ষেত্রে বাহ্যিকভাবে মনে করি চোরের হাত কাটার শাস্তির বিধান এটা কঠিন হয়ে যায়, কিন্তু না, মূলত শরিয়া আইন মানুষের সম্পত্তি রক্ষা করার জন্যই চোরের হাত কাটার বিধান দিয়েছে। এরপর শেষেরটি হচ্ছে হিফজুল আকল, যেটাকে বলে প্রোটেকশন অফ ইন্টেলেক্ট অর্থাৎ বুদ্ধির সংরক্ষণ করা। মানুষের জ্ঞান বিবেক যাতে বিলুপ্ত না হয় সেজন্য এটা সংরক্ষণ করা অতি প্রয়োজন। এজন্য ইসলামে মদ এবং যাবতীয় মাদক হারাম করা হয়েছে এবং কেউ যদি মদ পান করে তার জন্য শাস্তির বিধান করা হয়েছে। তো এই যে যে পাঁচটা বিষয় বললাম, এই পাঁচটা বিষয় রাষ্ট্রের এবং ব্যক্তির উপর সংরক্ষণ করা অতি জরুরি। এজন্য ইসলামী আইনের পরিভাষায় এগুলোকে জরুরিয়াত বলা হয়। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।